আসসালামু আলাইকুম। তো একটা বিয়ের অনুষ্ঠানে অনেক মজা করেছি, অনেক ফান করেছি, অনেক স্মৃতি রয়ে গেল। তো সেটা যদি তোমাদের সাথে না শেয়ার করি তাহলে কি হবে? কখনোই হবে না। আর স্মৃতির পাতায় তো রাখতেই হবে। এটা হচ্ছে আমার কাজিন। তো কাজিনের কাবিন হয়ে গেল। তো কাবিনের কিছু ছবি, অনেক সুন্দর মুহূর্তগুলো আমি রেখে দিচ্ছি। তারপরও পার্লার থেকে বের হচ্ছে, একদম ফাইনাল লুক, সেই লাগতেছে, একদম পরি মাশাল্লাহ, খুব সুন্দর লাগছে ওকে। আর বোনের বিয়েতে আমি সবার আগে আগেই চলে গিয়েছিলাম। এটা বুফে করেছে, যেহেতু হঠাৎ করেই বিয়েটা, তো এজন্য কারো হাতেই সময় ছিল না যে এত কিছু আয়োজন করার মতো। তো এই জন্য বুফেই করেছে, আর একদিনের প্রিপারেশনে আর কি করবে। তো যা হয়েছে সম্পূর্ণ হয়েছে এবং খুবই ভালো হয়েছে। তো আলহামদুলিল্লাহ। তো আমি একটু বোনের সাথে রং ঢং করে নিচ্ছি, ওকে একটু ঘোরাচ্ছি। ওর বর এখনও আসে নাই। তা আমি ভাবতেছি, ওকে বলতেছি আমি করি, এখনও তো বর আসে নাই। তো এই যে ওকে কিন্তু অনেক সুন্দর লাগছে না? প্রিন্সেস ডায়না, খুব সুন্দর লাগছে ওকে, মাশাল্লাহ বলবেন কিন্তু অবশ্যই কমেন্টে। আমার প্রিয় বোনটার জন্য, আমাদের ছোট বোন, আমার খালাতো বোন, আমার বড় খালার মেয়ে। তো বলে দিই, আমার তিন খালা। আমার মা হচ্ছে মেজো, আর এটা হচ্ছে বড় খালার মেয়ে, আর ছোটটাও আছে। সবাই গিয়েছে, মামা মানে আত্মীয় স্বজন মিলে একটু ফ্যামিলি টুগেদার প্রোগ্রাম করেছে। বেশি মানুষ বলা হয়নি, সবাইকে বলবে ইনশাআল্লাহ। এবং বড় করে একটা অনুষ্ঠানও করবে 2-3 মাস পর। তো তখন কিন্তু আরও মজা হবে, ফান হবে, আড্ডা হবে। তোমাদের সাথে সেটাও অনেক সুন্দর করে শেয়ার করব চিন্তা করেছি। তো খাওয়া দাওয়া অলরেডি শুরু হয়ে গেছে, সবাই যে যার মতো খেয়ে নিচ্ছে। আর ওই দিন আমি খেতেই পারি নাই। এর আগে এই বুফেটাতে আরেকদিন যাওয়া হয়েছিল, তখন সব কিছু ট্রাই করা হয়েছে। এজন্য আর মানে মনে হচ্ছে না যে আলাদা কিছু টেস্ট করি বা মজা লাগবে। সেজন্য আমি কিছুই খাই নাই। আমি শুধু ভিডিও করার জন্য, আপনাদের সাথে যে আমি শেয়ার করব সেই ভিডিও ক্লিপ করার জন্যই মানে দৌড়াদৌড়ি করতেছিলাম, কোথায় ভিডিও করব, কি করব না করব এগুলাই করতেছিলাম শুধু। পেটে একটুও খাবার যাচ্ছিল না এবং খাইও নাই, আমার পেটে ক্ষুধাই রয়ে গিয়েছিল। তো সবাই যার যার মতো খেয়ে নিচ্ছে। আর আমি আগেই তো বললাম যে আমি একবার এসেছি, তার জন্য আমার মনে হচ্ছে না যে কোনো খাবারটা মজা হবে। এর আগে ট্রাই করা হয়েছে। তো আমি কিন্তু বক বক করছি, কেউ আবার কোনো খারাপ মাইন্ড করবেন না বা কিছু মনে করেন না। আমি শেয়ার করলাম আপনাদের সাথে যা যা হইলো আর কি। তো এই যে এটা আমার খালাতো ভাই, তারপর ওটা হচ্ছে আমার মামি, মামা মামি সবাই। এটা আমার হাজব্যান্ড, রাইয়ানের বাবা। তো শালির সাথে অনেক দুষ্টামি করতেছিল, যেহেতু আমার বোন নাই, মানে আমার আপন বোন নাই, আমরা এক ভাই এক বোন। তো সেজন্য তোর শালি নাই, এজন্য খালাতো বোন, এটাও তো একটা শালি, তো ওর সাথে অনেক মজা করতেছিল এবং ওকে খাওয়া দিচ্ছিল। কেউ খাওয়ানোর ওকে ছিল না, সবাই যার যার মতো খেয়ে নিচ্ছে, ওকে খাওয়ানোর মতো কোনো মানুষ নাই। এই জন্য দুলাভাইকে পেয়ে গেল। তো ভাইয়াও, মানে ওর দুলাভাই ওকে খাইয়ে দিচ্ছে এবং ও খুশিতে নাচতেছে যে মেরি আর কি শাদি হ্যায়, এখনও জামাই আসে নাই, এজন্য নেচে নেই। তো এইখানেও আছে আমার ফ্যামিলি, আমার মা আছে, আমার খালাতো ভাই আছে, এখানে মামা মামি, মামাতো বোন। তো সবাই খেয়ে নিচ্ছে। তো জামাই এখনো আসে নাই, বরপক্ষ, এগুলো সবই আমাদের আত্মীয় স্বজন। তো এই যে কোক খাওয়ানোর সময় একটু পড়ে গেছে, তো ও সরি সরি বলতেছে, এই একটু পড়ছে, তো সমস্যা নাই। তারপরও ও অনেক হ্যাপি। ও অনেক একটা সাদা একটা গাউন পরেছে, খুবই সুন্দর লাগছে। আগেও বললাম, ও দেখতে মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর।
তো সবারই একটু একটু করে ভিডিও নিচ্ছি। এটা হচ্ছে আমার এক ভাই, এটা হচ্ছে আমার বোন, মানে যার বিয়ে তার হচ্ছে মেজো বোন, এটা তার ছেলে। তো সবাই ভালো আছেন আপনারা অবশ্যই জানি। আমার বকবকানি শুনতে কারোরই ভালো লাগতেছে না। আমি শুধুমাত্র এটা স্মৃতির জন্য রাখবো। বিয়েটা হয়েছে সেপ্টেম্বরের 5 তারিখে, এখনও তোমাদের সাথে শেয়ার করি নাই। তো ভাবলাম যে ভিডিওগুলো অনেক সময় ডিলিট হয়ে যেতে পারে, তো কিছুটা রেখে দেই যাতে করে পরবর্তীতে আমিও দেখতে পারবো। তো আমার হাজব্যান্ডও খাচ্ছে, আর এবং শালিকেও, ছোটো গিন্নিকেও খাইয়ে দিচ্ছে। অনেক মানে 2-3 দিন ধরে না খাওয়া। তো ফাইনালি বর কিন্তু চলে এসেছে, এবং ওকে নিয়ে আমরাই বলতেছিলাম যে একটু করো, যেহেতু কাবিন, ওরা একটু লজ্জাই পাচ্ছে, মানে একদিনের দেখাতে কোনো পরিচয় নাই, কিছু নাই। তারপর মাশাল্লাহ জামাই কিন্তু অনেক সুন্দর মানিয়েছে দুজনকে। তা আপনারা দোয়া করবেন ওরা জানি সুখী দাম্পত্য একটা জীবন যাপন করতে পারে, ভালোভাবে থাকতে পারে, সব কিছু নিয়ে শ্বশুর শাশুড়ি বাবা মা সবাইকে নিয়ে জানি ভালো থাকতে পারে। তো বিয়ে হচ্ছে এখন, বিয়ে হচ্ছিল কিন্তু আমরা পিছনেই বসেছিলাম। আমি তো জানি না যে মেয়ের কাছে যে একজন দাঁড়াতে হয়, ও অনেক ভয় পাচ্ছিল। পরে বলল যে আমার সাথে কেউ দাঁড়ায় নাই, আমি একা একাই সাইন করতেছিলাম, আমার অনেক ভয় লাগতেছিল। সবারই বিয়ের সময় একটু নার্ভাস ফিল করে, এবং প্রতিটা মেয়েই একদিন বিয়ে হবে সেটা তো অবশ্যই, কিন্তু যখন বিয়েটা হয় তখন মনে হচ্ছে যে একটা সম্পর্ক ছেড়ে আরেকটা সম্পর্কতে যাচ্ছি, মনে হয় সব কিছু শেষ, আগেরটা শেষ, কিভাবে শেষ হলো, মানে অনেক কিছু, কিভাবে নতুন জীবনটা শুরু করব এইরকম কল্পনাটাই আসে, এবং খুবই কান্না পায় তখনকার স্মৃতিটা মনে আসলে, যে বাবা মা সবাই পর হয়ে যাবে, এরকম একটা, এই রীতিটা যে কে করলো, আল্লাহই তো করছে। কিন্তু মাঝে মধ্যে মনে হয় আমার যে এরকম একটা রীতি কেন আসলো, যে মেয়েদেরকে বাবার বাড়ি ছেড়ে চলে যেতে হয় স্বামীর বাড়িতে, তারপর হচ্ছে মানে সেই ভালোবাসাটা আর থাকেই না, সেই অধিকারটা আর থাকেই না, সব কিছুই। আর বাবারাও যে কষ্ট করে একটা মেয়েকে ছোট থেকে এত বড় করে, কিভাবে যে তারা দেয় তারাই জানে, বাবা মাই জানে যে একটা মেয়ে যে কিভাবে পরের ঘরে দেয়, তো শুধুমাত্র তারাই জানে। তো আমার খালা তো অনেক মানে এক জায়গায় যে বসেছেই, সে আর উঠতে পারতেছিল না, তার অনেক কষ্ট হচ্ছিল। আমার বড় খালার 3টাই মেয়ে, তো সবাই দোয়া করবেন ওনার জন্য, যাতে 3 মেয়েই সবসময় হাসি খুশি এবং ভালোভাবে থাকতে পারে। তো এটা হচ্ছে আমার বড় দুলা ভাই, মানে যার বিয়ে হচ্ছে তার বড় বোনের হাজব্যান্ড। তো উনি খুবই ভালো একজন মানুষ, মনের মানুষ, অনেক ভালো এবং অনেক ফ্রি মানুষ। তো ওই যে বসে সবাই শুনছে কি বলছে, বা কত কিছুই তো আছে বিয়ের রীতিনীতি। তো ভিডিওটা একটু হয়ে গেছে, মানে বুঝে নেবেন আপনারা, আর আমরা তো বুঝবই কি ঘটনা ঘটতেছিল বা কে করতেছিল ভিডিওগুলো। তো ভিডিওর যে বিয়ে সম্পূর্ণ শেষ, মোনাজাত হলো, তো তারপরে শুরু হয়ে গেল জামাইয়ের দুষ্টামি, আমরাও দুষ্টুমি করতেছিলাম জামাইকে নিয়ে। তো নূপুর পরা দিচ্ছিল পায়ে, তো আমি বলতেছি পরা দাও, আমরা সুন্দর লাগবে, ভালো লাগবে। তো পরা দিচ্ছিল, অনেক ভালো লাগতেছিল দেখতে, মাশাল্লাহ অনেক সুন্দর। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।